২০১৫ সালে অ্যামাজনের এক্সিকিউটিভ টিমের কিছু প্রশ্ন ছিল। বোর্ড অফ ডিরেক্টরসদের তারা বলেছিল যে হঠাৎ করে অনলাইন শপিং যদি দ্বিগুণ হয়ে যায়, কোন প্রাকৃতিক দুর্যোগ হয় এবং মানুষ যদি শপিং মলে যেতে না পারে, মানুষের যে হলিডেজ এ মানে যে সিজন আছে সেই সিজনের চেয়েও যদি আমাদের ডিমান্ড যদি বেড়ে যায়, সেক্ষেত্রে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ এর কোন পসিবিলিটি বা কোন চিন্তা আছে কিনা? তো সেই জায়গা থেকে আসলে তারা ডিসিশন নেয় ২০১৫ সালের পর থেকে তারা বেশ কিছু ওয়্যারহাউস তৈরি করার বা নেটওয়ার্ক তৈরি করার তারা কিন্তু সিদ্ধান্ত নেয় এবং তারা বেশ কিছু প্রায় কয়েকশো কিন্তু ওয়্যারহাউস বা তাদের নেটওয়ার্কিং কে সম্প্রসারিত করেছিল। এবং ইভেনচুয়ালি ২০১৯ সালে যখন কোভিড-19 শুরু হয়, তারা কিন্তু তাদের ক্যাপাসিটি যে তারা বিল্ড করতে পেরেছিল, তারা কিন্তু কাস্টমারকে সঠিকভাবে সার্ভিস দিতে পেরেছিল। তো ক্যাপাসিটি বিল্ড আপ থেকে কিন্তু আসলে মানে অর্গানাইজেশনের বিজনেসটাকে কিন্তু আরো স্কেল আপ করা যায়। যাই হোক ২০১৯ সালে তাদের যে সেলস ছিল ২০২০ সালে তাদের সেলস 38% বেড়ে গিয়েছিল। তো একজন স্ট্র্যাটেজিক লিডারের কাজ হচ্ছে যে মানে পরিস্থিতি বুঝে আগে থেকেই সামগ্রিক একটা চিত্র বুঝে আগে থেকে প্ল্যান অ্যাহেড করা। মানে আগে থেকে পরিকল্পনা করা, আগে থেকে একটা চিন্তা করা। আগুন লাগার পরে আসলে আগুন নিভানো না। আগুন লাগার আগেই বুঝতে পারা এবং আগুন যাতে না লাগে সেরকম একটা ব্যবস্থা করাই হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারের কাজ। তো আমিও আগে বুঝতাম যে স্ট্র্যাটেজি মানে হচ্ছে একদিন রিসোর্টে গিয়ে হোয়াইট বোর্ডে সাদা মার্কার মানে সাদা যে ব্ল্যাকবোর্ড আছে ওটার মধ্যে একটা প্ল্যানিং করা। কিন্তু আসলে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা বা স্ট্র্যাটেজিক থিংকিংটা হচ্ছে যে একটা মেন্টাল মাসল এর মতো। এটা একটা ডিসিপ্লিনড ওয়েতে স্টেপ বাই স্টেপ আগে থেকে প্ল্যান অ্যাহেড করা, আগে থেকে বুঝতে পারা এবং অর্গানাইজেশনের ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা বুঝতে পারে প্ল্যানিংটা করা, এক্সিকিউশন করা এটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা স্ট্র্যাটেজিক লিডারের কাজ। যেমন ধরুন আপনার সেলস যদি হঠাৎ করে কমে যায়, তো সেক্ষেত্রে আপনি সেলস টিমকে যদি প্রেশার দেন যে আসলে সেলস বাড়াতে হবে, কিছু অ্যাডভার্টাইজমেন্ট হয়তোবা বাড়িয়ে দিলেন। এভাবে করলে আসলে কিন্তু সমস্যার সমাধান হয় না। তো স্ট্র্যাটেজিক থিংকিং বা প্ল্যানিং এ যেটা করতে হয় যে প্রবলেমটাকে আসলে আইডেন্টিফাই করতে হয়। এরপরে এটা রুট কজ করতে হয় এবং স্টেপ বাই স্টেপ এটাকে সিস্টেমেটিক অ্যাপ্রোচ এ কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয়। ধরুন আপনার সেলস কমে গিয়েছে, তো প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, তারপরে আপনাকে আসলে বুঝতে চেষ্টা করা যে হোয়াই এটা কেন হয়েছে? এই কারণগুলি মানে বের করতে চেষ্টা করা। যেমন কাস্টমারের হয়তোবা বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে, তাদের ইউজের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে, অনলাইন শপিং বেড়ে গিয়েছে। এই প্যাটার্নটা আগে থেকে বুঝতে পারা। তারপরে কাস্টমার কি চাচ্ছে? আমাদের জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলিকে বুঝতে পারা। তারপরে হচ্ছে ফিউচার ট্রেন্ডটা আগে বুঝতে পারা। যেটা আমরা বলেছি অনলাইন শপিং এর দিকে যাওয়া, ই-কমার্স এ যাওয়া। তারপরে হচ্ছে স্ট্রাকচারড একটা প্রবলেম সলভিং করা। ধাপে, ধাপে কিন্তু সামনের দিকে যাওয়া। তো সলিউশনকে ক্রিস্টাল ক্লিয়ারলি কিন্তু মানে ব্যাখ্যা করতে চেষ্টা করা। আগে প্রবলেমটাকে ক্লিয়ার করুন, তারপরে কেনটাকে জানুন, তারপরে একটা সলিউশন অ্যাপ্রোচ এ যান। এভাবে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের আর আগুন নিভাতে হবে না। আগুন লাগার আগেই কিন্তু আমরা এটাকে আসলে বুঝতে পারব।